আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওতে থাকছে মুচমুচে ফুলকো বেগুনির রেসিপি। ইফতার আইটেমে কিন্তু এই বেগুনি একটা মাস্ট ট্রাই আইটেম। আর এই বেগুনি তৈরি করতে গিয়ে কিন্তু অনেকের অনেক কমপ্লেন থাকে যে বেগুনিটা বেশি সময় মুচমুচে থাকে না বা কারোটা ঠিকমতো ফুলতে চায় না। তাই কোনো রকম বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার এবং সোডা ছাড়া কিভাবে আপনারা এরকম ফুলকো বেগুনি তৈরি করে নিতে পারবেন সেই সকল টিপস থাকছে আমার আজকের ভিডিওতে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। বেগুনি তৈরির জন্য আমি একটা বড় সাইজের বেগুন ভালোভাবে ধুয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছি। বেগুনটা অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন, কাটার পরে কিন্তু বেগুন ধুতে যাবেন না। আর আমি এখানে কিন্তু কোনো লবণ মাখি নেই, বেগুনটা এরকম ড্রাই থাকতে হবে। প্রথমেই আমি বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা চালনিতে আমি 1.5 কাপের মতো বেসন দিয়ে দিচ্ছি। অবশ্যই একটা ভালো মানের বেসন ব্যবহার করতে চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি আমি চিনি। এই চিনিটাই হচ্ছে এখানে গেম চেঞ্জার। এই চিনিটার কারণে আপনাদের বেগুনিটা অনেকক্ষণ মুচমুচে থাকবে। আর এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরের গুঁড়া এবং 1/2 চা চামচ আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর দিয়েছি গরম মশলা 1/4 চা চামচ। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে চেলে নিব। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে, চেলে না নিলে কিন্তু ব্যাটারটা স্মুথ হবে না। অবশ্যই চেলে নেবেন। যে চালা হয়ে গিয়েছে আর যে বাকি লাম্পসগুলো রয়েছে এগুলো কিন্তু আমি ফেলে দিব, এটা আর ব্যাটারের মধ্যে দিব না। এখন একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ আরও 1/2 কাপ পানি অ্যাড করছি। এখানে রুম টেম্পারেচার পানি অ্যাড করেছি আমি, দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। একটা ডোয়ের মতো তৈরি হবে, একদম একটা পাতলা ডো দেখতেই পাচ্ছেন। একদম ভালোভাবে কচলিয়ে এই কাজটা প্রায় 10 মিনিটের মতো এরকম মাখিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে অথবা ব্লেন্ডারে দিয়েও করতে পারেন। একদম ভালোভাবে মতে নেওয়ার পর এখানে আমি আর 1 কাপ পানি অ্যাড করেছি। এই যে মাখানো হয়ে গেলে দেখবেন এরকম একটা পাতলা ব্যাটারের মতো তৈরি হয়ে যাবে। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, একটা পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে। এই যে একটা আঙ্গুল চুবালে আঙ্গুলটা একদম পারফেক্টভাবে কোট হয়, তাহলে বুঝতে পারবেন আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আছে। যে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এখানে ভাজতে চলে যাব। একটা বেগুনি নিয়ে আমি ভালোভাবে কোট করে নিচ্ছি। আজকের ব্যাটারে কিন্তু আমি কোনো রকম কর্নফ্লাওয়ার, বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করব না। এগুলো ছাড়াই দেখবেন বেগুনিগুলো একদম ফুলকো এবং মচমচে হবে। এই যে একটা বেগুনি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম ভালোভাবে গরম করার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি হিটে ভাজলে কিন্তু বেগুনিটা পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থাকবে। প্রায় 5 থেকে 6 মিনিট ভাজার পর দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে বেগুনিগুলো উঠিয়ে নেবেন। যে আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো বেগুনি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে, কোনো রকম সোডা এবং বেকিং পাউডার ছাড়াই কিন্তু এরকম আপনারা ফুলকো বেগুনি তৈরি করে নিতে পারবেন যদি ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন। এই যে আমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি কত ফুলকো হয়েছে। আর সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা বেগুনিটা কতটা মচমচে হয়েছে। আমার ভিডিওতে দেখানো সকল টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা ভালোভাবে ফলো করতে পারেন, আপনাদের বেগুনি হবে এরকম ফুলকো এবং মচমচে। আর এটা দীর্ঘ সময় কিন্তু মচমচে থাকবে। ইফতারের 3-4 ঘন্টা আগেও কিন্তু আপনারা এটা ভেজে রেখে দিতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।